ঠিক আমার নবীজি এক একটা আয়াত কবুল করতে গিয়া উম্মতের জন্য নবীজির জীবনের ঝুঁকি হইত। এক একটা আয়াত গ্রহণ করতে গিয়া মনে হইতো জীবন শেষ হয়ে যাবে। কুরিবালিদা আলিকা অতারাব্বাদা ওয়াজহুহু, চেহারা ফ্যাকাশে হয়ে যাইতো, বিপদগ্রস্ত হয়ে যেতেন, গদ গদ আওয়াজ হইতো। কিন্তু যখন নবীজি ওই অবস্থা কেটে যাওয়ার পরে বিন্দু বিন্দু ঘাম মুছতেন, চোখ বন্ধ করে কলবে আথারে ওই আয়াতে কারিমা লেখা দেখতেন, লেখা দেখা নবীজি খুশিতে একটা মুস্কি হাসি দিতেন। আর এই যত কষ্ট, সব কষ্ট সাথে সাথে ভুলে যেতেন, কোনো কষ্ট মনে থাকতো না। ওই আয়াত দেখা গিয়ে মিম্বরে বসতেন, মিম্বরে বসে ডাক দিতেন, তোমরা কোথায়, জলদি আসো। সাহাবায়ে কেরামকে ডাক দিতেন, তোমরা কে কোথায় আসো? সাহাবীরা তো আশপাশেই সব থাকতেন, দৌড়ে আসতেন। আর নবীজি তখন কি বলতেন জানেন? বলতেন নূরুম, মনে মনে বলতেন নূরুম মিন নূরিন মা নূরিন ইলা নূর, আইসে গেছে আমার সিনায় নূর, এবার তোমরা নাও। খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা এই মাত্র নূর। ও মেরে মুহতারাম ভাইও, দোকান থেকে মিষ্টি কিনা তাৎক্ষণিক খাওয়া, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 1 রাত 2 রাত ফ্রিজে রাইখা তারপরে খাওয়া, আসমান জমিন পার্থক্য। তরকারি এই মাত্র পাকাইয়া গরম গরম খাওয়ার যে মজা, ওই তরকারি রাইখা ফ্রিজে রাইখা পরে গরম করে খাওয়া, আসমান জমিন পার্থক্য। কেবলমাত্র মালায়ে আলা থেকে মাওলা পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নূর নবীজির সিনায় আসার সাথে সাথে নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা এই নূর গ্রহণ করো। ওই নূর কলবে আথারে যাওয়ার পর আল্লাহ পাক নবীজিকে এমন নুরানি বানাইয়ে দিতেন, এমন নুরানি হয়ে গিয়েছিলেন নবীজি। নবীজি ঠোঁট খুলতেন, সামনের 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। ইদা তাকাল্লামা রুইয়া বাইনা সানায়াহু নূরুন ইয়ালু, যখন কথা বলতেন সামনের 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। নূরই নূর, সিনার মধ্যে নূর। নবীজির সামনে সাহাবীরা বসতেন আর সিনার মুখ খুলে দিয়া ইখলাসের সঙ্গে নবীজির তিলাওয়াত শুনতেন, নবীজির বয়ান শুনতেন। আল্লাহ পাক নবীজির সিনা থেকে নূরের ধারা চালু করে সাহাবায়ে কেরামের সিনায় সিনায় ওই নূর পৌঁছাইয়া দিতেন। নূর যখন সাহাবীদের সিনায় যায়, 3 সম্পদ চলে যায়। আগেও বলছি, পিছনের কথার সঙ্গে মিলাইয়া নিয়েন। 3 সম্পদ চলে যায়, কি? আল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ। এই 3 সম্পদ সিনায় যায়, সিনা নুরানি হয়ে যায়। মাওলা পাকের পক্ষ থেকে ঘোষণা আসে, আল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ, এই 3 সম্পদ যার সিনায় তার নাম মুমিন। মুমিন যখন নাম হয়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আকবাইরা তার বন্ধু হয়ে যাই। 3য় পারার 2য় পৃষ্ঠা 1ম আয়াত খুলে পড়ে নিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। আমি আল্লাহ মুমিনদের বন্ধু। বন্ধু হইয়া কি করি জানিস নি? বলে কি করো আল্লাহ তুমি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি ওদেরকে বের কইরা অন্ধকার থেকে বের করি। অন্ধকারের মধ্যে সব ডুবা, অন্ধকারের মধ্যে সব ডুবা। এই অন্ধকারের মধ্যে ডুবন্ত এইগুলাকে যখন আমি আল্লাহরে সিনায় নেয়, আমার কালামরে সিনায় নেয়, আমার রসুলের উপর ঈমান, এটা যখন সিনায় নেয়, নেওয়ার পর আমি মাওলা ওদেরকে অন্ধকার থেকে বের করি, আলো চলমলে রাজপথে উঠাইয়া আমি আল্লাহ টাইনা টাইনা ওদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বন্ধু হইয়া এই অন্ধকারের থেকে আলো ঝলমল রাজপথে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান ইকরাম গত শুক্রবারে আমাদের আলোচনা চলতেছিল মানুষ আল্লাহ পাকের সেরা বিজ্ঞাপন গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার বিজ্ঞাপন সব কিছুর মাঝেই আল্লাহকে পাওয়া যায় এই জন্য প্রত্যেকটা জিনিসকে আলম বলা হয় আসমানকে আলম বলা হয় জমিনকে আলম বলা হয় পাহাড়কে আলম বলা হয় আলাদা আলাদা প্রত্যেক মখলুককে আলম বলা হয় আলম কাকে বলে আলম বলা হয় আল আলম মা ইউলামু বিহি শাই আলম তাকে বলে যার দ্বারা কোনো কিছু জানা যায় সে কোনো কিছুটা কি কই পাহাড় ওই দিকে তাকাইলে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় আসমানের দিকে তাকাই থাকলে আল্লাহকে দেখা যায় জমিনের দিকে তাকাইয়া চিন্তা করলে আল্লাহকে পাওয়া যায় আমি যদি আমার দিকে তাকাই আল্লাহ পাক বলেন ঠিক আছে অন্য সব দিক বাদ দিয়ে তোর দিকে তাকা সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম আমি আমার নিদর্শন দেখাই আফাকে আসমানের দিকে জমিনের দিকে আমি আমার নিদর্শন দেখাই ওয়া ফি আনফুসিহিম তোর মধ্যেও দেখাই নিজের দিকে তাকাও দেখবা আল্লাহকে দেখা যায় সাদামাটা ভাবে চিন্তা করো যে তুমি খাইতেছো মুখ দিয়া খাবারও যায় মুখ দিয়া পানিও যায় মুখ দিয়া কিন্তু বের হইতে সময় রাস্তা আলাদা আলাদা কে আলাদা করে দেয় আল্লাহ তো নিজের দিকে তাকাও এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বিজ্ঞাপন দিচ্ছেন তার মধ্যে সেরা বিজ্ঞাপন মানুষ এই মানুষ আল্লাহ পাকের সৃষ্টির সেরা বিজ্ঞাপন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাজুন্নু আন্নাকা জিরমুন সগীর তুমি ভাবো তুমি একটা ছোট্ট দেহ অফিকা আনতাল আলামুল আকবার তোমার মধ্যে আল্লাহ পাক মহাজগৎকে লুকাইয়া রাখছেন তুমি তোমার দিকে তাকাও মহাজগৎ তুমি দেখতে পাবে অন্য সব সৃষ্টি যেহেতু একটা আমাদের দৃষ্টির আড়ালে জিন মানুষের আগে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক বলেন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম জিন জাতিকে আমি সৃষ্টি করেছি মানুষের আগে অগ্নিস্ফুলিঙ্গ থেকে তো আগুনের শোলা
অগ্নিস্ফুলিঙ্গ, এর থেকে আল্লাহ পাক জিনকে সৃষ্টি করেছে। তো জিন আগে আসছে, হাজার হাজার বছর আগে আল্লাহ পাক জিন্নাতকে দুনিয়ায় পাঠাইছেন, জিনকে। তো যখন মানুষ সৃষ্টির ফয়সালা আল্লাহ তাআলা করলেন, তখন ফেরেশতারা এই জন্যই বলছিল জিনরা কি করে, মানুষ গিয়েও তো এই করবে। তো জিনদের আলোচনায় যাব না, অন্য কোনো সুযোগ হইলে দেখা যাবে। তো জিন ছাড়া বাকি যত মখলুক আছে, কোনো মখলুকের কোনো হিসাব নিকাশ নেই, কোনো মখলুকের কোনো হিসাব নিকাশ নেই। সব মখলুক তারা কেউ আল্লাহ পাকের নাফরমানের চিন্তাও করে না, ওই চিন্তা করার যোগ্যতাই আল্লাহ পাক দেন নাই। কুল মখলুক সব আল্লাহ পাক যে গাইডলাইন দিয়ে দিয়েছেন, এর একটু বাহিরে যাওয়ার চিন্তাও করে না। এবং সেই মখলুক সব চিৎকার দিয়ে বলে, রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি, আমার রব আমাকে বানাইয়া তিনি নিজে আমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন, আমি কারো ধার ধারি না, ওই গাইডলাইনের বাইরে আমাকে কেউ নিতে পারবে না। জীবন যাইতে পারে, কিন্তু মাওলার দেওয়া গাইডলাইনের বাইরে আমি যাব না। এই জন্য ছাগলরে কোনোদিনও গোশত খাওয়ানো যায় না, বাঘরে কোনোদিনও ঘাস খাওয়ানো যায় না। কি ব্যাপার? বাঘ জানে যে আমার রিজিক আল্লাহ তাআলা গোশতের মধ্যে রাখছে, ছাগল জানে যে আমার রিজিক আল্লাহ তাআলা ঘাস পাতার মধ্যে রাখছে, এর বাইরে সে যায় না। এই মানুষকে আল্লাহ পাক একটু স্বাধীনতা দিয়েছেন, একটু স্বাধীনতা দিয়েছেন কি, যে তুমি ভালো মন্দের বিবেক বিবেচনার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। ওই যোগ্যতাটুকুর কারণেই কিয়ামতের দিন টুটি টিপে ধরা হবে, জিজ্ঞাসা করা হবে কেন করলি, ডান দিকে গেলি না কেন, তুই জানতি না মসজিদে গেলে মসজিদটা জান্নাতের পথ, তোর জানা ছিল না? হালাল ব্যবসা জান্নাতের পথ, তোর জানা ছিল না? যে সুদের লাইন এটা মানে সর্বনিম্ন গুনাহ মার সঙ্গে জিনা করার মতো, এর যে সর্বনিম্ন গুনাহ মার সাথে জিনা করার মতো, তোর কি জানা ছিল না? এই সব রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কাদেরকে? মানুষকে। কেন? ভালো মন্দ বুঝার যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দান করেছে। এই মানুষকে আল্লাহ পাক কাছে টানার জন্য যে জিনিস দান করেছে, সেই জিনিসটা কি আজকে আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। কি জিনিস আল্লাহ তাআলা দান করেছেন মানুষকে কাছে টানার জন্য? মানুষ জুলমাত, অন্ধকার, দুনিয়া অন্ধকার, আসমান অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার, 800 মিটারের নিচে সূর্যের আলো যায় না, 800 মিটারের নিচে সূর্যের আলো যায় না, অন্ধকার। মানুষ সে জুলুমাতে মহজ, একেবারে আপাদমস্তক অন্ধকার। কেন? পদার্থ, আগুন, পানি, মাটি, বাতাস, বিশেষ করে মাটি মানুষের মূল পদার্থ, এটা আপাদমস্তক গান্দা, পচা, অন্ধকার। এই মাটিকে আল্লাহ পাক উপরে উঠানোর জন্য আল্লাহ পাক আলো দান করেছেন। সেই আলোর নাম হলো আল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ। এই 3 আলো দান করেছেন। মেরে মোহতারম ভাইও, ওই যে আলো, এই আলো আল্লাহ পাক কোত্থেকে দিয়েছেন? আলোটা কি? আজীব ব্যাপার। কোরআন শরীফকে জিজ্ঞেস করি, কোরআন শরীফ তুমি কে? তো কোরআন শরীফ বলে আমার পরিচয় আমিই দিব, অন্য কারো কাছ থেকে নেওয়ার দরকার নাই। বলো কোরআন তুমি কে? তো কোরআন বলে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক কালামে পাকের সাত ফরমান, আমি তোমাদের কাছে স্পষ্ট নূর নাজিল করলাম। কোরআন বলে আমি নূর। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোত্থেকে আসছো, তোমার ঠিকানা কি, ছিলা কোথায়? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমার ঠিকানা হলো রব্বুল আলামিন, রব্বুল আলামিনের কাছ থেকে আসছি।
রব্বুল আলামিনকে সব নূরের উৎস। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত নূরের উৎস হলেন আল্লাহ। ওই আল্লাহর কালাম তানজিলুম মির রব্বিল আলামিন, নূরের উৎস আল্লাহ, তার কালাম ও নূর। কেমনে আসলা? লাভ দিয়ে আইসো না হাইটে হাইটে আইসো? কেমনে আইসো? কোরআনে কারীম বলে নূরের কাঁধে চড়ে আইছি। নাজালা বিহির রূহুল আমিন, আমাকে নিয়ে জিব্রাইল নাইমে আসছে। জিব্রাইল নূর। কোরআন নিজেই জবাব দেয়, কার কাছে আসছো? কার কাছে আসছে জানো না? রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকা, আমি তোমার কাছে নাজিল করেছি। তুমি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আল্লাহ পাক বলেন তারে চেনো না? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে নূর। নবীজিও নূর, কোরআন নূর, আসছে নূরের কাছ থেকে, নূরের ভায়া হয়ে নূরের কাছে। বলেন না আল্লাহু আকবার। নূর, নূরানি সত্তা থেকে নূরানি ফেরেশতার কাঁধে চড়ে নূরানি সত্তার কাছে কোরআনে কারীম আসছে। এই জন্য কোরআনে কারীমের পরিচয় চারটা শব্দ। নূরুম মিন নূরিন মা নূরিন ইলা নূর। যারা আরবি মনে রাখতে পারবো রেখে দেব, মনে রেখে দেব, বলবো না। নূরুন কোরআন, মিন নূরিন আল্লাহ, মা নূরিন জিবরাইল, ইলা নূরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনের পরিচয় কি? নূরুম মিন নূরিন মা নূরিন ইলা নূর। নূর নূরানি সত্তার কাছ থেকে নূরানি সত্তার মাধ্যমে নূরানি সত্তার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কেন কেন কেন? লিতানবীরি কুলুবিন নাস, মানুষের হৃদয়কে আলো ঝলমলো বানানোর জন্য, মানুষের অন্তরকে আলোকিত করার জন্য। যদি কারো পক্ষে সম্ভব হয় বাক্যটা মুখস্থ করে রেখে, নূরুম মিন নূরিন মা নূরিন ইলা নূরিন লিতানবীরি কুলুবিন নাস। নূর নূরানি সত্তার কাছ থেকে নূরানি সত্তার মাধ্যমে নূরানি সত্তার কাছে তার কলবে আসছে। কেন? মানুষের অন্তরগুলোকে আলো ঝলমলো বানানোর জন্য। এই নূর নবীজির কাছে আসছে, আল্লাহ পাক দিছেন। এই জন্য নবীজি এই কোরআন যখন বহন করতেন না, এই কোরআন যখন নিতেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, দোস্ত তোমার কাছে আমি ভারী কালাম নাজিল করতেছি। ভারী কত ভার? কাল্লাহ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি এই কোরআন আমি নাজিল করতাম কোন পাহাড়ের উপর, দেখতা ভেঙ্গে চুরমার হয়ে যেত। আল্লাহ বলতেছেন ভেঙ্গে চুরমার হয়ে যেত। কোরআন কেমন ভার তার নমুনাও আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে দেখাইছেন। 1857 সালে ইংরেজ বিরোধী আন্দোলনে 1903 সালে ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওই এক ফতোয়ায় সারা ভারতবর্ষে ইংরেজদের ভিত নড়ে গেছিল। ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক পাদ্রী আসছে। তো পাদ্রী এসে বলে সে তোমাদের মসজিদও ভাঙ্গাচুরা। বলার ধরন দেখেন, তোমাদের মসজিদও ভাঙ্গাচুরা, তোমাদের কোরআন এটা মিথ্যা, তোমাদের রসুলও মিথ্যা, এইগুলা দুর্বল, তোমাদের মসজিদও দুর্বল, আর আমাদের ইঞ্জিল যেমন শক্তিশালী। দেখো চার্চের দিকে তাকাইয়া, গির্জার দিকে তাকাইয়া কিভাবে সগর্বে মাথা উঁচু করে দাঁড়াইয়া আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন তোমাদের এই দিল্লির মধ্যে সবচেয়ে শক্তিশালী চার্চ কোনটা নির্ধারণ করো। তো পাদ্রী বলছে যে অমুকটা। আচ্ছা ঠিক আছে চলো, আমি দেখবো, আমার আল্লাহ দেখাবে যে কোরআন শক্তিশালী
মুসলমানদের মসজিদ শক্তিশালী না তোমাদের চার্চ তোমাদের গির্জা শক্তিশালী, তার প্রদর্শনী হবে। হাজার হাজার মানুষ জমছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি গেছেন, পাদ্রীরা সব দাঁড়াই রয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেয়। তিনি ওই গির্জার দিকে তাকাইয়া, চার্চের দিকে তাকাইয়া আঙ্গুল তুইলা তিলাওয়াত করছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলার সাথে সাথে চার্চের সামনের যে দেয়াল সাথে সাথে ঠাস করে জমির উপর পড়ে গেছে। এখন তো পাদ্রীরা সব কান্দা শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে, হাউকাউ শুরু করছে। মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুরু করে দিছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বললেন, কান্দো কেন? আর একবার পড়বো, পুরোটা জমিনের সঙ্গে মিশে যাবে। আল্লাহ পাক দেখাইছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। এবার বলো যে আমরা কত শক্তিশালী, কোরআনওয়ালারা কত শক্তিশালী। মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর 10 বছর বয়স 30 পারা কোরআন শরীফ সিনাই নিয়ে ঘুরে বেড়াইতেছে। 30 পারা আল্লাহর কালাম সিনাই নিয়ে ঘুরে বেড়াইতেছে। এই যে মসজিদ বাইতুল মারুফ মসজিদ, এর মধ্যে কত কোরআনওয়ালারা মসজিদে বসা, কত কোরআন শরীফ মসজিদে, প্রত্যেকে কোরআন শরীফ পড়তে পারে। তো কোথায় তোমার আমাদের মসজিদ দুর্বল, আর তোমাদের কি অবস্থা? হ্যাঁ, তো আল্লাহ পাকের কালাম কেমন ভারী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে অন্যতম ইসলামের এক হুজ্জত, শক্তিশালী দলিল ছিলেন। এক পাদ্রী আসছে একটা বাইবেল হাতে নিয়ে, তো বাইবেল হাতে নিয়ে আসছে, আইসে বলে যে এত ঝগড়াঝাটি করার কি দরকার। আবার সাথে ওই পাদ্রীর সাথে একটা কুকুরও নিয়ে আসছে। তো বাইবেল এক হাতে বাইবেল আর এক হাতে কুকুর। দেখেন কি মজার ব্যাপার। এসে বলে, শাসা খামাখা এত ঝগড়াঝাটি করার কি দরকার? আপনাদের কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য, এটা পরীক্ষা করার জন্য চলেন আপনি এক জিল কোরআন শরীফ আনেন আর আমি বাইবেল নিয়ে আসছি, দুইটা আগুনের চুলার মধ্যে ফেলবো। ওই পাশে আগুনের চুলা জ্বলতেছিল, তো যেটা পুড়বে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি মুরাকাবা করে দেখলেন যে ওর বাইবেলে কেমিক্যাল মিশিয়ে আছে, তো কেমিক্যাল মিশানো বাইবেল তো জ্বলবে না। তো উনি বললেন, আল্লাহর কালাম দামি, খুব ইজ্জতওয়ালা, তোদের মানে বিশ্বাস অনুযায়ী বাইবেল আল্লাহর কিতাব, এটাও তো খুব দামি। তো দামি কিতাবরে আমি আর তুই অপমান কেন করবো? চল এক কাম করি, আমি আর তুই দুইজন আগুনে ঝাঁপতে। উনি বললেন আমি আগুনে নামবো আগে, তুইও নামবি, দুজন আগুনে নামবো। যদি তুই সত্য হইস তুই জ্বলবি না, আমি যদি সত্য হই আমি জ্বলবো না। খামাখা আল্লাহর কালামরে কেন বেইজ্জত করবো? আমি আর তুই দুইজন আগুনে নামি। যখন এই কথা বলছেন, পাদ্রী থরথর করে কাঁপতে আরম্ভ করছে। আল্লাহ পাক হককে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এরপরে পাদ্রী বলে যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বলেন, এ কুকুর সাথে নিয়ে এসিস কেন? কুত্তার সাথে আনছো কেন? কুকুর যেখানে আছে তোমাদের নবী বলে বলছে ওখানে বলে ফেরেশতা যায় না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবি, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। যে ঘরে কুকুর বা জীবের ছবি থাকে ওই রুমের মধ্যে ফেরেশতা ঢুকে না। তা আমি এটারে সাথে রাখছি, আমার কাছে আজরাইল আসতে পারবে না। পাদ্রী বলে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বলেন, আরে আহম্মক তুই ভুল করছিস, তুই বুঝিস নি ওই কুত্তা মারার জন্য তো কিছু ফেরেশতা আছে, ওই কুকুর মারার জন্য কিছু ফেরেশতা আছে, তোর কাছে কুত্তা মারা ফেরেশতা আসবে। এই মুমিন মুসলমান মারার যে ফেরেশতা এ তোর কাছে যাবে না। এরপরে পাদ্রী আবার বলে যে এই কুত্তা এটা কি মুসলমান না খ্রিস্টান? পাদ্রী জিজ্ঞেস করতেছে। আল্লাহ পাক এরকম ব্যক্তি দুনিয়াতে পাঠাইছেন দ্বীনে ইসলামের হক্কানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। কুকুর এটা মুসলমান না খ্রিস্টান? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা পরীক্ষা করা খুব সহজ। কেমনে? কোর সামনে খাবার দে,
গোস্ত দে। যদিও একা একা খায় তাহলে খ্রিস্টান, আর যদি আরো 2-3 জন সাথে নিয়ে খায় তাহলে মুসলমান। মুসলমানরা একসাথে খায়, দস্তারখানে খায়, আর খ্রিস্টানরা আলাদা আলাদা খায়। খ্রিস্টান আলাদা আলাদা খায়। তা উনি কথাবার্তা বলতে গিয়া পুরা খ্রিস্টান জাতিরে কুত্তে বানাই ছাড়ছেন এবাদের সামনে। তো যাই হোক, বলতেছিলাম কি, আল্লাহর কালাম ভারী। আল্লাহ পাক বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, মাহবুব আমি তোমার কাছে ভারী কালাম নাজিল করব। এত ভারী, এত ভারী, আমার নবীজির গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ছিল। আর এক একজন জান্নাতি পুরুষ সমান সমান পৃথিবীর শক্তিশালী 100 পুরুষ। সেই হিসেবে পৃথিবীর শক্তিশালী, জমিনে বসবাসকারী শক্তিশালী 4000 পুরুষের শক্তি নবীজি তার বদর মোবারকে ধারণ করতেন। এই শক্তিমান মহাপুরুষ, তার উপরে কোরআনে কারীমের আয়াত যখন নাজিল হওয়া শুরু হইতো, তো বুখারী শরীফের হাদিস, কুরিবা লিযালিকা, বিপদগ্রস্ত হয়ে যেতেন। ওয়া তারাব্বাদা ওয়াজহুহু, নবীজির চেহারা মাইটে হয়ে যেত, মাইটা। এই তারাব্বাদা রক্ত শূন্য হয়ে যেত, চেহারা ফ্যাকাশে হয়ে যেত। নবীজির ভিতর থেকে আওয়াজ বের হইতো, গত 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 আওয়াজ বের হইতো। এবং সাহাবীরা ওই দৃশ্য দেখতেন না। নবীজির উপর যখন ওহী নাজিল হইতো ওই দৃশ্য দেখতেন না। সাহাবীরা নবীজিকে কম্বল দিয়ে ঘিরে দিতেন, চাদর দিয়ে ঘিরে দিতেন। সামনে বালিশ থাকতো, নবীজির মাথা সোজা রাখতে পারতেন না, মাথা মোবারক বালিশের সঙ্গে মিশে যেত, আওয়াজ হইতে থাকতো, গত গত গত। আর জিবরাইল ওহী নাজিল করতে থাকতেন। উটের পিঠে বসা থাকতেন, উট ধড়াস করে জমিনের উপর পড়ে যেত। নবীজির কপাল মোবারক উটের চুটির সঙ্গে মিশে যেত। ধীরে 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 অবস্থা যখন কেটে যেত, নবীজি আস্তে আস্তে মাথা উঁচু করতেন। মাথা উঁচু করে এরপরে তারা কম্বল সরাইতো সাহাবীরা, আর নবীজি 2 আঙ্গুল দিয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম মুছতেন। চোখ বন্ধ থাকতো, আর দেখতে পাইতেন কলবে আথারের মধ্যে কোরআনে কারীমের আয়াত লেখা হয়ে গেছে। এই দেখতেন তিনি, যখন দেখতেন তখন একটা হাসি দিতেন, চমৎকার একটা হাসি দিতেন। ওই সময় এইটাকে তুলনা করা হয়েছে, মার যখন বাচ্চা হয়, তো মার বাচ্চা হওয়ার আগে মা কিন্তু স্বামীর কাছে মাপ চায়, আমারে মাফ করে দিয়ে, এই যাত্রায় আমি মরেও যেতে পারি। এক একটা সন্তান জন্ম দিতে গিয়ে প্রত্যেক মা মৃত্যুর ঝুঁকি নিচ্ছে, মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করে। মাদেরকে জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেক মা সন্তান প্রসব করার সময় মনে মনে সিদ্ধান্ত নেয়, আর কোনোদিন সন্তান নিব না পেটে। প্রত্যেক মার মনে এটা আসে, এই সন্তান আর নিব না। তো সন্তান প্রসবের পরে এরপরে যখন মারে নিয়ে একদল ব্যস্ত, বাচ্চা নিয়ে আর একদল ব্যস্ত। মার যখন হুঁশ আসে তখন মারে কিন্তু কোনো শরবত দেয় না, মারে কোনো ভালো কোনো খাবার তার সামনে দেয় না, মার চোখের সামনে নিয়ে বাচ্চাটারে ধরে। তো ওই বাচ্চা দেখে মা একটা হাসি দেয়, ওই হাসি পৃথিবীর যদি 10টা সেরা দৃশ্য থেকে থাকে, তার মধ্যে একটা সেরা দৃশ্য মার ওই হাসি। ওই মা যখন বাচ্চা দেখে, তো মা তার সব কষ্ট ভুলে গিয়ে আবার বাচ্চার জন্য পাগল হয়ে যায়। ঠিক আমার নবীজি এক একটা আয়াত কবুল করতে গিয়া উম্মতের জন্য নবীজির জীবনের ঝুঁকি হইত। এক একটা আয়াত গ্রহণ করতে গিয়া মনে হইতো জীবন শেষ হয়ে যাবে। কুরিবালি দালিকা অতারাব্বাদা ওয়াজহুহু, চেহারা ফ্যাকাশে হয়ে যাইতো, বিপদগ্রস্ত হয়ে যেতেন, গদ গদ আওয়াজ হইতো। কিন্তু যখন নবীজি ওই অবস্থা কেটে যাওয়ার পরে বিন্দু বিন্দু ঘাম মুছতেন, চোখ বন্ধ করে কলবে আথারে ওই আয়াতে কারিমা লেখা দেখতেন, লেখা দেখা নবীজি খুশিতে একটা মুস্কি হাসি দিতেন। আর এই যত কষ্ট, সব কষ্ট সাথে সাথে ভুলে যেতেন, কোনো কষ্ট মনে থাকতো না। ওই আয়াত দেখা গিয়ে মিম্বরে বসতেন, মিম্বরে বসে ডাক দিতেন, তোমরা কোথায়, জলদি আসো। সাহাবায়ে কেরামকে ডাক দিতেন, তোমরা কে কোথায় আসো? সাহাবীরা তো আশপাশেই সব থাকতেন, দৌড়ে আসতেন। আর নবীজি তখন কি বলতেন জানেন? বলতেন নূরুম, মনে মনে বলতেন, নূরুম মিন নূরিন মা নূরিন ইলা নূর, আইসে গেছে আমার সিনায় নূর, এবার তোমরা নাও। খুযু আন্নী রুতাবা,
নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা এই মাত্র নূর। ও মেরে মুহতারাম ভাইও, দোকান থেকে মিষ্টি কিনা তাৎক্ষণিক খাওয়া, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 1 রাত 2 রাত ফ্রিজে রাইখা তারপরে খাওয়া, আসমান জমিন পার্থক্য। তরকারি এই মাত্র পাকাইয়া গরম গরম খাওয়ার যে মজা, ওই তরকারি রাইখা ফ্রিজে রাইখা পরে গরম করে খাওয়া, আসমান জমিন পার্থক্য। কেবলমাত্র মালায়ে আলা থেকে মাওলা পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নূর নবীজির সিনায় আসার সাথে সাথে নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা এই নূর গ্রহণ করো। ওই নূর কলবে আথারে যাওয়ার পর আল্লাহ পাক নবীজিকে এমন নুরানি বানাইয়ে দিতেন, এমন নুরানি হয়ে গিয়েছিলেন নবীজি। নবীজির ঠোঁট খুলতেন, সামনের 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। ইদা তাকাল্লামা রুইয়া বাইনা সানায়াহু নূরুন ইয়ালু, যখন কথা বলতেন সামনের 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। নূরই নূর, সিনার মধ্যে নূর। নবীজির সামনে সাহাবীরা বসতেন আর সিনার মুখ খুলে দিয়া ইখলাসের সঙ্গে নবীজির তিলাওয়াত শুনতেন, নবীজির বয়ান শুনতেন। আল্লাহ পাক নবীজির সিনা থেকে নূরের ধারা চালু করে সাহাবায়ে কেরামের সিনায় সিনায় ওই নূর পৌঁছাইয়া দিতেন। নূর যখন সাহাবীদের সিনায় যায় 3 সম্পদ চলে যায়। আগেও বলছি, পিছনের কথার সঙ্গে মিলাইয়া নিয়েন। 3 সম্পদ চলে যায়, কি? আল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ। এই 3 সম্পদ সিনায় যায়, সিনা নুরানি হয়ে যায়। মাওলা পাকের পক্ষ থেকে ঘোষণা আসে, আল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ, এই 3 সম্পদ যার সিনায় তার নাম মুমিন। মুমিন যখন নাম হয়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আগ বাইরে তার বন্ধু হয়ে যাই। 3য় পারার 2য় পৃষ্ঠা 1ম আয়াত খুলে পড়ে নিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। আমি আল্লাহ মুমিনদের বন্ধু। বন্ধু হইয়া কি করি জানিস নি? বলে কি করো আল্লাহ তুমি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি ওদেরকে বের কইরা অন্ধকার থেকে বের করি। অন্ধকারের মধ্যে সব ডুবা, অন্ধকারের মধ্যে সব ডুবা। এই অন্ধকারের মধ্যে ডুবন্ত এইগুলাকে যখন আমি আল্লাহরে সিনায় নেয়, আমার কালামরে সিনায় নেয়, আমার রসুলের উপর ঈমান, এটা যখন সিনায় নেয়, নেওয়ার পর আমি মাওলা ওদেরকে অন্ধকার থেকে বের করি, আলো চলমলে রাজপথে উঠাইয়া আমি আল্লাহ টাইনা টাইনা ওদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বন্ধু হইয়া এই অন্ধকারের থেকে আলো ঝলমল রাজপথে নিয়ে আসেন। এই জন্যই তো আলো যার সিনায় এসে যায় তখন সে সুদের ভয়াবহতা বুঝতে পারে। আলো যার সিনায় এসে যায় সে ঘুষের ভয়াবহতা তার ভিতরে থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে যায়। ঘুষ, আস্তাগফিরুল্লাহ, সুদ, আস্তাগফিরুল্লাহ, এ বলার তৌফিক তার হয় যার সিনার মধ্যে এই নূর যায়। এই নূর যার সিনায় যায়, মিথ্যা কথা বলতে গিয়ে ঠোঁট তার কাঁপে, জিহ্বা তার কাঁপে ওঠে, বলতে পারে না। কেন কেন কেন? ওই নূর তার সিনার মধ্যে আছে। নূর যার নাই অবলীলায় মিথ্যা কথা বলে, অবলীলায় ধোঁকাবাজি করে। নূর যার সিনায় নাই সমানে হারাম খায়, নূর যার সিনায় নাই সমানে সুদের মধ্যে ডুবে, ঘুষের মধ্যে ডুবে, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, বেয়াদবি করে। মেরে মুহতারাম ভাইও, এই জন্য মুমিনের সবচেয়ে বড় সম্পদ কি সম্পদ? আল্লাহ পাক যার সিনা আলো ঝলমল বানাইয়া দেয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যাই। সুদের মধ্যে ডুবতে দেই না, ঘুষের মধ্যে ডুবতে দেই না, মিথ্যার মধ্যে ডুবতে দেই না, আমি আল্লাহ তার হেফাজত করি। তো ওই সম্পদ না, ওই সম্পদ মুমিনের সিনায় আল্লাহ পাক দেওয়ার জন্য পাঠাইছিলেন। কথা আজকে এখানেই থাকবে, এই পর্যন্ত থাকবে। আল্লাহ পাক হায়াতে বাঁচাই রাখলে আগামী শুক্রবার এখান থেকে কথা বলবো। আজকে যেহেতু সমাপ্ত করতে পারবো না,